কলকাতার আশেপাশে কত যে বেড়ানোর জায়গা রয়েছে তা হিসাব করে বলাই মুশকিল। আমরা ক্লান্ত মনকে উৎফুল্ল করতে কোনো এক শীতের সকালে পৌঁছে গেলাম কলকাতার কাছেই কংসাবতী নদীর বুকে গড়ে ওঠা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। এখানে এসে আমাদের পাওনা হলো বিভিন্ন প্রজাতির ফুল ও তাদের রঙের বৈচিত্র্যের সমারোহ দেখার। নজরে পড়ল ফুলে ফুলে মৌমাছিরা ফুলের রেণু সংগ্রহ করছে। এখানে এসে এত ফুলের মাঝে একদিন অসাধারণ এক ছুটির মেজাজ অনুভব করলাম। পাঁশকুড়ার পশ্চিম কল্লোল আর দোকান্দা গ্রাম দুটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফুটে থাকা ফুলেদের মাঝে আসার জন্য আপনি হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার লোকাল ধরে পৌঁছে যান পাঁশকুড়া অথবা খিরাই স্টেশনে। যারা গাড়িতে আসতে চান তারা বম্বে রোড ধরে সোজা পাঁশকুড়া মোড় থেকে পাঁশকুড়া থানার পাশ দিয়ে পৌঁছে যান এই ফুলের উপত্যকায়। আমরা খিরাই স্টেশনে নামলাম। স্টেশনে নেমে দেখলাম স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্ত। প্ল্যাটফর্ম থেকে নেমে পাঁশকুড়া স্টেশনের দিকে যাবার অর্থাৎ রেল লাইনের বাঁদিকের লাল মাটির সরু রাস্তা ধরে প্রায় 6 কিলোমিটার হেঁটে উপস্থিত হলাম কাঁসাই বা কংসাবতী নদীর দুধারের ফুলের উপত্যকায়, যেখানে ফুটে আছে হাজার হাজার রং বেরঙের ফুল। তবে পরিবহনের সুবিধার কথা মাথায় রেখে আপনাদের জন্য জানাই, আপনারা পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো স্ট্যান্ড থেকে 40 টাকার বিনিময়ে টোটোয় চেপে গাছের ছায়ায় ঘেরা লাল মাটির সুন্দর রাস্তা দিয়ে 8 কিলোমিটার দূরে কংসাবতীর পাশের রাস্তা ধরে আপনি পৌঁছে যান কংসাবতী নদীর ওপর রেল ব্রিজের ঠিক নিচেই। সামান্য ঢালু মাটির রাস্তা ধরে হেঁটে পৌঁছে যান এই স্বর্গীয় স্থানে। শীতের সময় কংসাবতীতে জল থাকে না, তাই নদীর বুক চিরে রাস্তা তৈরি হয়েছে। মাঝে মাঝে টোটো চালকরা নদীর অপর প্রান্তে চলে আসে এই রাস্তা ধরে। অথচ বর্ষাকালে নদীর জল এখানে প্রায় 40 থেকে 45 ফিট উচ্চতায় উঠে যায়। রেল ব্রিজের পিলারের গায়ে দাগ দেখলেই সেটা বোঝা যায়। হাঁটতে হাঁটতে প্রথমে আমরা পৌঁছালাম গাঁদা ফুলের বাগিচায়। বিঘার পর বিঘা জমিতে বিভিন্ন রঙের গাঁদা ফুল চাষ করা রয়েছে। ছোট আলপথ বেয়ে একটু এগিয়ে যেতে যেতে দেখলাম প্রকৃতি এবং মানুষের যৌথ প্রচেষ্টায় নদীর এই চরটি কত সুন্দরভাবে সেজে উঠেছে। রঙের বাহার দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল মৌমাছিরা এ ফুল ও ফুল ছোটাছুটি করে ফুলের রেণু সংগ্রহ করতে ব্যস্ত রয়েছে। দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম সেই সুন্দর দৃশ্য। চারদিকে এত গাঁদা ফুলের প্রাচুর্য দেখে মনটা খুশিতে ভরে উঠল। গাঁদা ফুলের বাগিচার ঠিক পাশেই রয়েছে চেরি ফুলের বাগিচা। হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে এসে মনে হলো যেন চেরি ফুলগুলো আপনাকে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে তার রঙের বাহার ছড়িয়ে দিয়ে। আরও একটু এগিয়ে চোখে পড়ল অপূর্ব টকটকে কালচে লাল রঙের মোরগঝুঁটি ফুলের বাগিচা। গাছগুলো খুবই ছোট ছোট, কিন্তু
ফুলগুলো গাছের তুলনায় বেশ বড়। শীতের হালকা রোদে হাঁটতে হাঁটতে গায়ে শীতল বাতাস অনুভব করলাম। ফুলের গন্ধে চারদিকের পরিবেশটি বেশ মনোরম করে তুলেছে। এই সবটা নিয়েই ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা যাব চন্দ্রমল্লিকার বাগানে, নদীর ঠিক উল্টো দিকে। অর্থাৎ আপনাদেরকে যে জায়গায় টোটো থেকে নামার কথা বলেছিলাম, ঠিক সেই দিকের গ্রামের রাস্তা ধরে কিছুটা এগিয়ে চলুন। মিনিট ৫-৭ হাঁটার পর বাঁ হাতের দিকে তাকিয়ে দেখতে পাবেন বিশাল জায়গা জুড়ে চন্দ্রমল্লিকার বাগিচা। আলপথে ফুলের বাগানে ঢুকতে পারবেন, তবে অবশ্য খেয়াল রাখবেন ফুল গাছের যেন কোনো রকম ক্ষতি না হয়। পথ চলতে চলতে দু চোখ ভরে শুধু দেখুন হাজার হাজার শ্বেত শুভ্র চন্দ্রমল্লিকা ফুটে আছে। দেখা যাবে বাগানের মধ্যেই ফুল গাছের পরিচর্যা চলছে। কোথাও আবার ফুল তোলার কাজে ব্যস্ত রয়েছে অনেকে। ফুলের বাগান দেখতে দেখতে আপনাদেরকে কয়েকটা বিষয় জানিয়ে রাখি। এই জায়গায় আসার সব থেকে ভালো সময় হলো প্রতি বছর ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড ও থার্ড উইক পর্যন্ত। প্রতিদিন সকাল 7টা থেকে বাগানে ফুল তোলার কাজ শুরু হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই ফুলের উপত্যকায় চলে আসবেন, তাহলে অনেক বেশি করে ফুল দেখতে পাবেন। আরও স্বচক্ষে দেখতে পাবেন ফুলের বাগানের রোজ নামচা। যেমন গাছ থেকে কায়দা করে ফুল তোলাটা এবং সেই তোলা ফুল সুন্দর করে প্যাকিং হতে দেখা যাবে, এবং সেই প্যাকিং ফুল বাজারে পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে ওখান থেকেই। সবটাই আপনার চোখের সামনে ঘটবে। তবে এখানে পৌঁছাতে যদি একটু দেরি হয় তাতে খুব বেশি ক্ষতি হবে না। তখন এসে দেখবেন অনেক ফুল বাগিচায় ফুটে আছে। তার কারণ প্রতিটি গাছ থেকে প্রতিদিনই খুব কম সংখ্যক ফুল তোলা হয়। চন্দ্রমল্লিকার বাগিচার পাশেই রয়েছে করণ ফুলের বাগিচা। ছোট্ট ছোট্ট এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। শুনলাম এই ফুলের মালা খুব দামি হয়। করণ ফুলের বাগিচাকে পেছনে ফেলে আরও একটু এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম গোলাপের বিশাল বড় একটা বাগিচা। গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ সমগ্র পৃথিবীতে খুব কম আছে। এখানে গাছে গাছে একসাথে এত গোলাপ ফুল ফুটে থাকতে দেখে আমি আত্মহারা হয়ে পড়লাম। বিভিন্ন রঙের গোলাপ বাতাসের তালে তালে দুলছে। গোলাপের গন্ধে জায়গাটা অনেক বেশি মোহময়ী হয়ে উঠেছে। যদিও বড় ফুটন্ত গোলাপ আজ সকালেই কেটে বাজারে পাঠানো হয়েছে, তাই অপেক্ষাকৃত ছোট গোলাপগুলো ফুটে রয়েছে বাগান জুড়ে। ফুলের বাগিচায় এসে ফুল তুলতে না পারলেও বাগানের আশপাশ থেকে আপনি ফুল কিনে বাড়িতে আনতে পারেন। স্থানীয় মানুষেরা ফুলের বাগান থেকে ফুল তুলে গয়না বানিয়ে বিক্রি করছে।
ফুলের হরেক রকম পসরা পাবেন বাগানের কাছেই স্থানীয় ফুল বিক্রেতাদের কাছে। ফুলের বাগান ঘুরতে ঘুরতে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে। সহসা খিদে অনুভব করলাম। এখানে খাবার সঙ্গে নিয়ে আসতে পারেন, আর না আনলেও খাবারের জন্য এখানে নদীর চরেই 1 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ এই 3 মাসের জন্য স্থানীয় কয়েকজন বাসিন্দা খাবারের পসরা নিয়ে বসেন। গরম গরম ভাত অতি যত্ন করে একদম ন্যায্য মূল্যে পরিবেশন করেন। ইচ্ছে করলে আপনারা এখানে পিকনিকে আসতে পারেন। খাবারের দায়িত্ব এনাদের ওপরও দিতে পারেন। দোকানদারদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশন বক্সে আপনি নাম্বার পেয়ে যাবেন। একদিনের জন্য কলকাতার কাছেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এসে কংসাবতীর চরে বেশ ভালো কাটবে সারাটা দিন।